টিকটকে কিন্তু নতুন একটি আপডেট এসেছে। এখন থেকে কিন্তু কয়েকটি ক্লিকের মাধ্যমে আপনারা আপনাদের ছবি দিয়ে এই ধরনের প্রোফাইল পিকচার খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো এটা তৈরি করার জন্য আপনারা সর্বপ্রথম টিকটক অ্যাপটি ওপেন করে নেবেন এবং অবশ্যই প্লে স্টোর থেকে আপনারা আপনাদের টিকটক যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা অবশ্যই আপডেট করে নেবেন। তো টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম এবং তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন প্রোফাইল বলে যে অপশনটি আছে, আপনারা এই প্রোফাইল এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো প্রোফাইল অপশনে ক্লিক করে দিলাম এবং তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল বলে যে অপশনটি আছে, আপনারা জাস্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এডিট প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে দেখতে পাচ্ছেন সবার উপরে ক্রিয়েট অ্যাভাটার, আপনারা জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যাভাটার এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বলে যে অপশনটি আছে, আপনারা এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু আপনাদের গ্যালারির ভিতরে নিয়ে চলে আসবে। সেখান থেকে আপনারা অবশ্যই কয়েকটি ফটো এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনারা কমপক্ষে 3টা এবং সর্বোচ্চ 10টা কিন্তু ফটো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি কয়েকটি ফটো এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, আপনারা জাস্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু কিন্তু লোড নেবে। এই যে দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে ছবিগুলা। তো ছবিগুলো আপলোড হওয়ার পরে এখান থেকে যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। সেখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট কিন্তু এখানে শো হচ্ছে। সো আপনারা কিন্তু যে ধরনের ছবি চাচ্ছেন আপনারা জাস্ট সেখান থেকে এই ধরনের ছবিগুলো সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে জাস্ট আপনারা কিন্তু 2টার বেশি সিলেক্ট করতে পারবেন না। তো অবশ্যই আপনারা এখান থেকে 2টা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি এখান থেকে এই 2টা সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আপনারা জাস্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আবারও কন্টিনিউ এই অপশনে একটি ক্লিক করবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি পার্সেন্টেজ উঠছে, সেটা কমপ্লিট হওয়ার পরে আমাদের ছবিটি কিন্তু তৈরি হয়ে যাবে। আর আপনারা যারা ভিডিওটিতে একটি লাইক করেননি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো পার্সেন্টেজটি ওটা কমপ্লিট হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ছবিগুলা তৈরি হয়ে যাবে। তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফটো তৈরি হয়ে গিয়েছে। তো আপনারা যদি চান এখান থেকে কিন্তু আপনারা এই ফটোগুলো ডাউনলোডও করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য এখান থেকে জাস্ট এই উপরে ডাউনলোড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা যে ছবিটা এখান থেকে ডাউনলোড করতে চাচ্ছেন আপনারা জাস্ট সেগুলো এখান থেকে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ডাউনলোড এই অপশনে একটি ক্লিক করবেন। তো তাহলে কিন্তু আপনাদের ছবিগুলো ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা যে ছবিটি এখান থেকে আপনাদের প্রোফাইল পিকচার হিসাবে সেট করতে চাচ্ছেন আপনারা জাস্ট এখান থেকে সেটার উপরে ক্লিক করবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন ইউজ অফ প্রোফাইল, আপনারা জাস্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড পোস্ট, আপনারা জাস্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে আপনারা আবারও এই অপশনে একটি ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের প্রোফাইল পিকচারটি এখান থেকে সেভ হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল পিকচারটি কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে সেভ হয়ে গিয়েছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা টিকটকের মাধ্যমে একটা এআই ইউজ করে আপনারা কিভাবে এই ধরনের প্রোফাইল পিকচার তৈরি করবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখুন। আর আপনি যদি আমাদের টিকটকে এখনও ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই আমাদের টিকটক আইডিটি এখান থেকে ফলো দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।